WBCS 2025 আর মাত্র কয়েক সপ্তাহ পরেই আপনাকে বসতে হবে। তার জন্য হয়তো কিছু প্রিপারেশন আপনি নিশ্চয়ই নিয়েছেন, কিন্তু আজ আমরা এমন একটি প্রিপারেশন স্ট্র্যাটেজির সঙ্গে আপনাকে পরিচয় করাবো যেটা আপনাকে অ্যাকচুয়াল বেনিফিট দিতে পারবে উইদাউট ওয়েস্টিং ইউর টাইম। ফ্রেন্ডস, আমাদের একাডেমি ডিজিটাপ একাডেমি, যেখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পেতে পারেন। আর আজকের এই কোর্সটি ডিজাইন করা হয়েছে মেনলি ফর WBCS প্রিলিমসের জন্য। তো WBCS প্রিলিমসে আপনারা জানেন মাত্র 25 ইংলিশের কোশ্চেন থাকে, কিন্তু এই 25 কোশ্চেন্সের ভ্যালু অ্যান্ড ওয়েটেজ অনেক বেশি। তাই আমাদেরকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আপনাকে কেউ কখনো পিছনে না ফেলে দিতে পারে। তো আজকের এই ক্লাসে আমরা পড়ব ফ্রেজ ইডিয়মস। ঠিক আছে বন্ধুরা, দেখো আমরা অনেকেই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অনেক জায়গাতেই পড়েছি। আমরা আজকে এমনভাবে এগুলো শিখব যাতে একবার শেখার পরে মাথা থেকে কখনো না বেরোয়। কক অ্যান্ড বুল স্টোরি এর বাংলা মানে হয়তো অনেকেই জানেন। কক অ্যান্ড বুল স্টোরির বাংলা মানে হলো মন গড়া বা অবিশ্বাস্য গল্প, মিথ্যা কাহিনী। বাংলায় বলো না, গল্পের গুরু গাছে চড়ে। তো সেই গল্পের গুরু যখন গাছে চড়ে, এমন মন গড়া কাহিনী, মিথ্যা কাহিনী, অবিশ্বাস্য গল্প যখন কেউ বলে, তখন সেটাকে আমরা বলতে পারি কক অ্যান্ড বুল স্টোরি। এ মেড আপ আনবিলিভেবল স্টোরি, ফলস অর অ্যাবসার্ড টেল ইংরেজিতে এটাকে বলা হয়। ওকে, তো কক অ্যান্ড বুল স্টোরি মানে হলো একেবারে মন গড়া অবিশ্বাস্য গল্প বা মিথ্যা কাহিনী। পরের ইডিয়মসটা হচ্ছে সিটিং ডাকস। সিটিং ডাকস এর বাংলা মানে হচ্ছে সহজ শিকার। অর্থাৎ ধরুন না, ডাক, হাঁস। হাঁস কিন্তু খুব শান্তশিষ্ট জীব। আপনারা যারা দেখেছেন গ্রামেগঞ্জে, হাঁস সারাটা দিন পুকুরে চড়ে বেড়াচ্ছে, পুকুরে কীটপতঙ্গ খায়, আর তারপর সন্ধে হলে সে ঘরে ফিরে আসে। যদি কোনো দিন কোনো হাঁস ঘরে না ফিরতে পারে, হাঁস আবার রাতের দিকে ঠিক মতো দেখতে পায় না, তাই ওকে রাত হওয়ার আগেই ঘরে ফিরতে হয়। যদি না ঘরে ফেরে, তখন কী হয় বলুন তো, চুপচাপ ও কোথাও বসে যায়। আর যেই না বসে গেল, ব্যাস অনেক রকমের শত্রু আছে। সবচেয়ে বড় শত্রু হচ্ছে হাঁস, হাঁসের বন বেড়াল। বন বেড়াল এসে কি করবে, ঝপাত করে ওকে নিয়ে চলে যাবে। তো সহজ শিকার, তাই বলছে সিটিং ডাক। সিটিং ডাক হচ্ছে কি সহজ শিকার, আক্রমণের জন্য দুর্বল লক্ষ্য, সিটিং ডাক। ঠিক আছে, ইজি টার্গেট যেটাকে আমরা বলতে পারি। পিপল আর থিংস ভালনারেবল টু অ্যাটাক, যাকে সহজেই অ্যাটাক করা যায়। ওকে, সেটা হচ্ছে সিটিং ডাক। নেক্সট হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। এই যে ফ্রেজটা, এই ইডিয়মটা কিন্তু আমরা বহু জায়গায় দেখে থাকি। অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে, ধরুন আপনার ক্লাসের মধ্যে 25 জন ছেলেমেয়ে রয়েছে, তার মধ্যে কিছু ছেলে এমন থাকে যারা সবসময় কিছু না কিছু এমন কিছু করে যেটা নিয়ে ঝগড়া বেঁধে যায়। তো সেইটাকে আমরা বলতে পারি কজ অফ ডিসপিউট অর কনফ্লিক্ট। কজ অফ ডিসপিউট যেটা হচ্ছে বিরোধ বা ঝগড়ার কারণ, সেটাকে আমরা অ্যাপেল অফ ডিসকর্ড বলতে পারি। সেটা কোনো অ্যাক্টিভিটি হতে পারে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা মানুষের কোনো কিছু পছন্দ অপছন্দের হতে পারে, সেটাকে আমরা বলবো অ্যাপেল অফ ডিসকর্ড। ঠিক আছে, নেক্সট হচ্ছে এ ড্যাগাস্ট্রন। ড্যাগাস্ট্রন মানে হচ্ছে তীব্র শত্রুতা বা লড়াইয়ের অবস্থায়। তীব্র শত্রুতা বা লড়াইয়ের অবস্থা, ড্যাগার্স ড্রন। এর ইংরেজিতে আমরা এটাকে বলতে পারি ইন ওপেন হস্টিলিটি, রেডি টু ফাইট। একেবারে রেগে মেঘে আগুন হয়ে আছে, যেন সুযোগ পেলেই একদম কুপিয়ে ফেলবে। এই হচ্ছে ড্যাগার্স ড্রন। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন ওয়ার্ডটা আপনারা অনেক জায়গায় পড়েছেন, দেখেছেন, কিন্তু এইটাকে সঠিকভাবে মনে রাখতে গেলে আমরা একটা জিনিস বলবো না। এখনও পর্যন্ত আপনারা দেখে থাকবেন আমি যতগুলো বলেছি ম্যাক্সিমাম এগুলো ঝগড়া, ইন্টেনশন, এইগুলো নিয়ে বলছি। আজকের টপিক কিন্তু মোটামুটি ধরে নিন এটাই। এর উপরে যতগুলো ইডিয়মস হয়
সবগুলো তো একদিনে হয়তো কপি করা ও একদিনে হয়তো সবগুলো আমাদের কভার করা সম্ভব হবে না, কিন্তু কিছু তো নিশ্চয়ই হবে। তো এর ইংলিশ মিনিং হচ্ছে বোন অফ কন্টেনশন, বিতর্ক বা ঝগড়ার বিষয়, যে নিয়ে ঝগড়াটা হচ্ছে সেটা হচ্ছে বোন অফ কন্টেনশন। অর্থাৎ এটাকে ইংরেজিতে আমরা বলতে পারি এ সাবজেক্ট অর ইস্যু ওভার হুইচ পিপল আর্গিউ। ওকে, নেক্সট হচ্ছে আয়রন ওয়াইল্ড। আয়রন ওয়াইল্ড হচ্ছে দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন একগুঁয়ে সংকল্প, আমি এটা করবো তো করবই, এ হচ্ছে আয়রন ওয়াইল্ড। আপনারা জানেন অরুণিমা সিনহা খুব বিখ্যাত একজন ইন্ডিয়ান, যাকে একবার কি করা হয়েছিল, আরপিএফ ইন্ডিয়ান রেলওয়েজে উনি এক জায়গা থেকে এক জায়গায় আসছিলেন এবং অরুণিমা সিনহাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়, তারপর একটা পা কেটে বাদ যায়। কিন্তু তার যে এম ছিল যে আমি পৃথিবীর 7টা সর্বোচ্চ পর্বত শিখরে আমি চড়ব, সেই এক পায়ে ওই মেয়ে কিন্তু পৃথিবীর সর্বোচ্চ 7টা পর্বতশৃঙ্গে চড়েছে, ওয়ার্ল্ড রেকর্ড করে দিয়েছে। পা চলে গেছে বলে কিন্তু দমেনি, এই হচ্ছে আয়রন উইল্ড। ঠিক আছে, তো আয়রন উইল্ড হচ্ছে দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন, অর্থাৎ একগুঁয়ে সংকল্প, স্ট্রং উইল পাওয়ার, ভেরি ডিটারমাইন্ড, পাবো তো পাবোই। নেক্সট হচ্ছে অলিভ ব্রাঞ্চ। অলিভ ব্রাঞ্চ মানে হচ্ছে শান্তি বা মীমাংসার প্রতীক, অলিভ হচ্ছে শান্তির প্রতীক। ওকে, তো কোনো এমন কিছু একটা, হ্যাঁ, যাকে আমরা সিম্বল অফ পিস বলতে পারি বা সিম্বল অফ রিকনসিলিয়েশন বলতে পারি, শান্তি বা মীমাংসার প্রতীক, একে বলা হয় অলিভ ব্রাঞ্চ। নেক্সট হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে হচ্ছে কি বৈরিতা বা শত্রুতা। তো ব্যাড ব্লাড হচ্ছে বৈরিতা বা শত্রুতা। ইংলিশ মিনিং হচ্ছে হোস্টিলিটি অর ইল ফিলিং বিটুইন পিপল। যখন লোকেদের মধ্যে একটা শত্রু ভাবাপন্ন অবস্থা যখন সৃষ্টি হয়, ঠিক আছে, একটা হোস্টাইল অ্যাক্টিভিটি যখন আমরা দেখতে পাই, তখন আমরা সেটাকে ব্যাড ব্লাড বলতে পারি। ওকে, নেক্সট হচ্ছে অ্যাচিলস হিল। অ্যাচিলস হিলস মানে হচ্ছে কারো চরিত্র বা ব্যবস্থার দুর্বল দিকটা, অ্যাচিলস হিল। অ্যাচিলস হচ্ছে পিঁপড়ের যখন উইপোকার যখন আপনার একটা পাহাড় বানিয়ে ফেলে, সেই পাহাড় কি আর সত্যি সত্যি চলে? একটু বৃষ্টি হলেই সেটা ধুয়ে চলে যাবে, ঠিক আছে, তো খুব দুর্বল। তো সেরকম অ্যাচিলস হিল শব্দটাকে আমরা বলতে পারি কারো চরিত্র বা কারো কোনো একটা ব্যবস্থা, সেটা খুব দুর্বল দিক। যেমন ধরুন এই বর্ষার সময়ে কেউ যদি এমন একটা টেন্ট বানায় যে একটুখানি হাওয়া দিলেই উড়ে চলে গেল, সেটাকে আমরা বলতে পারি অ্যাচিলস হিল। এমন কোনো ব্যবস্থা হয়তো আপনি কোথাও হয়তো একটা প্রাচীর বানিয়েছেন, কিন্তু একবার একটুখানি ধাক্কা লাগালেই পড়ে যাচ্ছে, সেটাকে আমরা হিলস বলতে পারি। আমরা এমনভাবে প্রিপারেশন নিয়েছি যাতে করে আমরা এক্সামে কোনো মতেই পাস হতে পারি না, সেটাকে আমরা অ্যাচিলস হিল বলতে পারি। তো কোনো কিছু কারো চরিত্র বা কোনো ব্যবস্থা, কোনো অ্যারেঞ্জমেন্ট, কোনো কিছুর উইক সাইড, এ উইকনেস ইন সামওয়ানস ক্যারেক্টার আর সিস্টেম, অ্যাচিলস হিল এটাকে বলা হয়। নেক্সট হচ্ছে ক্লিন সুইপ। ক্লিন সুইপ করে দিয়েছে, আমরা প্রায়ই বলে থাকি। ক্লিন সুইপ শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ জয়, সব কিছু দখল করে নেওয়া, উইনিং এভরিথিং, এ কমপ্লিট ভিক্টরি। যেমন আমরা বলি না গোহারা করে হারিয়ে দিলাম, তো সেই হচ্ছে ক্লিন সুইপ। ওকে, নেক্সট হচ্ছে নট ব্যাট অ্যান্ড আইলিড। নট ব্যাট অ্যান্ড আইলিড এই শব্দের মানে হচ্ছে কোনো বিস্ময় বা আবেগ প্রকাশ না করা, একেবারে নির্বিকার থাকা। দেখছে চোখের সামনে এমন কিছু ঘটে গেল যেটা কিছু না বলে থাকা যায় না, কিন্তু অনেক মানুষ আছে শোয়িং নো সারপ্রাইজ অর এমোশন, রিমেন কাম, একদম শান্ত, কোনো বিষয় কোনো আবেগ সে প্রকাশ করছে না। এমন মানুষও আছে, অনেকেই আছে, আজকের দিনও তো অনেক পাওয়া যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে, সাংঘাতিক রকমের অ্যাক্সিডেন্ট, চুপচাপ চলে যাচ্ছে, কোনো ফিকারই নেই। তো নট ব্যাট অ্যান্ড আইলিড, নট ব্যাট অ্যান্ড আইলিড মানে হচ্ছে চোখের পলকটাও না ফেলা, যেটা আমরা যদি আক্ষরিক অর্থ বলি, কিন্তু অ্যাকচুয়াল মিনিং হচ্ছে কোনো বিস্ময় বা আবেগ প্রকাশ না করা, অর্থাৎ নির্বিকার থাকা। নেক্সট হলো পরবর্তী হলো আমাদের হেড অন। হেড অন মানে হচ্ছে ইংলিশ মিনিং হচ্ছে ফেসিং এ প্রবলেম ডাইরেক্টলি অ্যান্ড ব্রেভলি। কোনো সমস্যা লাইফে তো আসবেই, লাইফ মানেই সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাকে আমরা এমনভাবে ফেস করব
একেবারে সরাসরি সাহসীভাবে আমরা মোকাবেলা করব, সেটাকে আমরা বলি হেড অন। নেক্সট হচ্ছে এলবো রুম। এলবো রুম শব্দের অর্থ হচ্ছে কাজ করা বা নড়াচড়ার স্বাধীনতা অর্থাৎ জায়গা। দেখুন, আমাদেরকে যখন পাওয়ার দেওয়া হয়, অনেক পলিটিক্যাল পাওয়ার, সেই পাওয়ারকে কিন্তু আমি গভর্নমেন্ট পাওয়ারের কথা বলছি, এক্সারসাইজ করতে দেয় না। কিন্তু যদি সেই পাওয়ার এক্সারসাইজ করার মতো যথেষ্ট স্কোপ থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্ট অফিসাররা অনেকটাই আমাদের সমাজকে বদলে দিতে পারে। কিন্তু পারে না এই জন্যই কি পলিটিক্যাল প্রেশার থাকে। তো যখন এই ধরনের পলিটিক্যাল প্রেশার থাকে না, তাকে ফ্রিলি কাজ করতে দেওয়া হয়, তখন সেটাকে বলা হবে কি হি হ্যাজ গট সাফিসিয়েন্ট এলবো রুম, অর্থাৎ ফ্রিডম অর স্পেস টু অ্যাক্ট অর মুভ, কাজ করার বা নড়াচড়া করার স্বাধীন অবস্থা বা স্বাধীন জায়গা, এলবো রুম। পরবর্তী হচ্ছে টুথ অ্যান্ড নেল। টুথ অ্যান্ড নেল শব্দটি আপনারা অনেক জায়গায় দেখেছেন, অনেক জায়গায় শুনেছেন, অনেক ইংলিশ সিনেমাতে আপনারাও শুনেছেন। এই শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে লড়াই করা, অর্থাৎ একদম মরণাপন্ন হয়ে, ডু অর ডাই হয়ে আমরা এটাকে জিতবই। টুথ অ্যান্ড নেল, ফাইটিং উইথ ফুল স্ট্রেংথ অ্যান্ড ডিটারমিনেশন, টুথ অ্যান্ড নেল। বন্ধুরা, আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আমরা আবার অনেক ইংরেজি ভাষার অনেক কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। নমস্কার।